দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে অনুরোধ করা হলেও এখনো ইতিবাচক সাড়া মেলেনি। তারেক রহমানের ফেরা নিয়েও অনিশ্চয়তা আছে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের দায়িত্ব ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সুষ্ঠুভাবে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। ফাহাদ হোসেন সাহসের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। 4 দিনের সফরে রংপুরে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সার্কিট হাউসে সকালে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শেখ হাসিনার দেশে ফেরানো প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে ফেরানোর জন্য ভারতকে অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও স্পষ্ট তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তার স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন, তবে বেগম জিয়াকে আজ লন্ডনে নেওয়া যাচ্ছে না টেকনিক্যাল ত্রুটির কারণে। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন, হয়তো ইতিমধ্যে আজকে সকালে পৌঁছার কথা ছিল। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফট নিয়ে। চীনের অর্থায়নে ঢাকায় নির্মিত হওয়ার কথা থাকা 1000 শয্যার হাসপাতাল নীলফামারীতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শুধু রংপুরই নয়, প্রতিবেশী দেশ ভারত ও ভুটানের মানুষও সেবা পাবে। দেশের দায়িত্ব ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সুষ্ঠুভাবে তুলে দেওয়ার লক্ষ্য নিয়েও কথা বলেন তিনি। চাইনিজ সহায়তায় 1000 বেডের একটা হসপিটাল হবে কিন্তু নীলফামারী জেলায়। এটা ঢাকায় করার অনেকের চেষ্টা ছিল, কিন্তু আমরা বলেছি যে না, ঢাকায় তো অনেক কিছু আছে, উত্তরবঙ্গে অনেক কিছু নেই। 4 দিনের সফরে রংপুরে থাকা পররাষ্ট্র উপদেষ্টা আজ শহরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন আর আগামীকাল প্রশাসনের সঙ্গে মতবিনিময় সহ ব্যস্ত সময় কাটাবেন। আসতে চেয়েছিলাম এই ইশরাত জাহান, নাগরিক।